দেশের অন্যতম কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক জসিম, তার ৩ ছেলে রাতুল, রাহুল ও সামি। তাদের প্রত্যেকেই যুক্ত ছিলেন ব্যান্ড সঙ্গীতের সঙ্গে। সবকিছু ঠিকভাবে চলছিল, কিন্তু হঠাৎ সেই চলার পথে নেমে এলো ছন্দপতন। ২৭ জুলাই উত্তরা একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একে রাতুল ছিলেন রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী। সঙ্গীত জগতে রাতুল ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। ২০১৪ সালে তাদের ব্যান্ড ওন্ড এর প্রথম অ্যালবাম 1 ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম 2 প্রকাশিত হয়। 2021 সালে আসে ইপি 18, যা শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছিল। শুধু নিজের ব্যান্ডেই নয়, অন্য দলের সঙ্গেও রাতুলের ছিল সক্রিয় অংশগ্রহণ। তিনি অর্থহীনের ফিনিক্স ডায়েরি 1 অ্যালবামে সাউন্ড প্রোডাকশনের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি ট্রেনরেক ও পরাহ ব্যান্ডের সঙ্গেও ছিলেন রাতুলের সম্পৃক্ততা। রাতুলের ভাই একে সামি একজন ড্রামার। তিনি রাতুলের সঙ্গে ওন ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন। তার আরেক ভাই রাহুল ট্রেনরক ব্যান্ডের গিটারিস্ট। একে রাতুলের এমন অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। বেসিক্যালি ও তো গতকালকে ও যখন এই ঘটনাটা ঘটে তখন ও বেসিক্যালি জিমে ছিল। হ্যাঁ, তো জিমে ওর শরীরটা খারাপ করার পরে ও তখন আসলে ওই বুঝতে পারছিল না যে বিষয়টা কি। খারাপ লাগার পরে ওরা ওইখান থেকে ডক্টরের কাছে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে ও ভাবতে পারছিল সামান্য, মানে ও ভাই তেমন বড় কিছু না। পরে হাসপাতালে নেওয়ার পরে ওর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যায়। আসলে ওই কারণেই ওর খারাপ লাগা শুরু করে এবং তারপরে 2টা হাসপাতালে পরপর চেষ্টা করার পরে 5টার দিকে বোধ হয় ওকে ওইখান থেকে বলা হয় যে হি ইজ নো মোর। তো নর্মালি হি ওয়াজ ইউজ টু ডু দা, মানে সব ঠিকঠাক মতোই করতো। লাইফস্টাইল অন্যরকম ছিল, মেইনটেইন লাইফস্টাইল ছিল। প্রতিদিনই জিম টিম ঠিক মতো করতো, মানে কোনো ধরনের শারীরিক অসুস্থতা আগের থেকে বা এরকম কিছুই ছিল না। এটা মানে হঠাৎ করেই অল অফ দ্য সাডেন জিনিসটা আসলে ঘটছে। আমরা সবাই শক, মানে ওর বয়সটাও কম। আর বাংলাদেশের আমি যদি বলি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার, নট অনলি সাউন্ড ইঞ্জিনিয়ার, ওর নিজের একটা ব্যান্ড আছে, সেটা ওন্ড দেশে ওয়ান অফ দ্য ফাউন্ডার, বেসিস্ট এন্ড ভোকালিস্ট। এবং ও তো খুব এই সময় ছেলে মেয়েদের জন্য খুবই জনপ্রিয় একটা ব্যান্ড। রাতুলের এভাবে অবেলায় চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার পরিবার। রাতুলের ভাই রাহুল বাংলাভিশনকে জানান, রাতুল এত অল্প বয়সে চলে যাবে তা ভাবতেই পারিনি। এই মুহূর্তে আমাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। সবাই রাতুলের জন্য দোয়া করবেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বনানী কবরস্থানে বাবা জসিমের কবরেই সমাহিত করা হয় রাতুলকে। এর আগে রবিবার বাদ মাগরিব উত্তরা 7 নম্বর সেক্টর পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।